আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন সরাসরি আছি ঢাকা জেলা আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়ন পরিষদ যে সামনে মাঠ রয়েছে সেই মাঠ থেকে আমরা সরাসরি আছি। আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় যে তারা একটি কর্মসূচি নিয়েছে বৃক্ষরোপণ, যে তীব্র দাবদাহ থেকে মুক্তি পাওয়ার জন্য যে 10 দিনে 5 লক্ষ বৃক্ষরোপণ করবে তারা। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহজালাল শাওনের উদ্যোগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা বৃক্ষরোপণ করছে এবং চারা গাছ লাগাচ্ছে। আসলে এটি কিন্তু আসলে খুবই একটি মানবিক কাজ, কারণ গাছ থেকে কিন্তু আমরা নানান ধরনের সুযোগ সুবিধা লাভ করে থাকি, ফুল ফল এবং অক্সিজেন, নানান ধরনের পরিবেশ এবং তাপদাহ থেকে মুক্তি দেয় এবং নানান ধরনের কিন্তু অসুখ বিসুখের কাজের জন্য কিন্তু এই গাছ কিন্তু আসলে মানুষের উপকারে লাগে। তো আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ছাত্রলীগের যে ধারাবাহিকতা রয়েছে, যে 10 দিনে তারা 5 লক্ষ চারা রোপণ করবে। আসলে তার ধারাবাহিকতায় কিন্তু ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসভাপতি সাবেক শেখ শাহজালাল শাওন ভাই তিনি কিন্তু বৃক্ষরোপণ করছেন। তিনি কিন্তু আসলে দৈনিক 50টি করে চারা গাছ লাগাবেন। দুবাইতে যেগুলো আসলে জ্বর হচ্ছে বন্যা হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের চিকিৎসার কোনো নেই, কিন্তু সরকারি আমরা যে হারে গাছপালা কেটে দিচ্ছি এই কারণে কিন্তু আসলে গাছপালা কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু আসলে পরিবেশে যে একটা বিপর্যয় ঘটনা আছে সেই ঘটনাটা ঘটবে। তাই সবাইকে বলা যাচ্ছে সবার বাড়ির আশেপাশে আঙ্গিনায় এই খালি জায়গায় আপনারা নানান ধরনের গাছপালা লাগাবেন। বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী প্রতিনিয়তই 50টি করে চারা আমরা রোপণ করার উদ্যোগ নিয়েছি। আসলে এখানে কয়টি লাগিয়েছেন যে বর্তমান লাগাচ্ছেন? এখানে লাগানো হচ্ছে 12টা লাগিয়েছেন, আর হচ্ছে ওই আপনাদের ওই সাইডে লাগানো হচ্ছে আরও 10টা করে। কী কী গাছগুলো লাগাচ্ছেন আপনারা? আম গাছ আছে, তারপর তো পেয়ারা গাছ আছে, কৃষ্ণচূড়া ফল গাছ, সব বেশিরভাগ ফল গাছ লাগানো হচ্ছে সব পেয়ারা এবং হ্যাঁ যে ভেষজ উদ্ভিদ রয়েছে সেই গাছগুলো লাগাচ্ছে। আম গাছটা জায়গাতে বাংলাদেশ ছাত্রলীগের কিন্তু দিক নির্দেশনায় কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি শেখ শাহজালাল শাওন ভাই তিনি কিন্তু এই বৃক্ষরোপণ করছেন। সকলকে ধন্যবাদ। আমি এতক্ষণ আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম রিয়াজুল ইসলাম। ধন্যবাদ সকলকে।